2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে। তো এইবার তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু সকলেই কিন্তু পাশ করবে। তো এটা কিসের জন্য? সেটি হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা বাংলাদেশের কিন্তু প্রায় সকল বোর্ডে কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে তাদের সাবজেক্ট ম্যাপিংয়ে যে রেজাল্ট প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে। সেখানে তারা তাদের দাবি দাওয়াগুলো কিন্তু তুলে ধরেছে এবং এটা নিয়ে কিন্তু দেখা যাবে সকল শিক্ষা বোর্ড কিন্তু বৈঠকে বসবে এবং এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের সিদ্ধান্তটা আসবে। এবং তারা যেটি বলেছে যে তোমাদের বৈষম্যের যে বিষয়টা উঠে এসেছে, যে তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে বৈষম্য সৃষ্টি হচ্ছে, তো আসলে তারা স্মারকলিপিতে যে দাবিগুলো উত্থাপন করেছে এটা যদি তারা বিবেচনা করে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু 100% কিন্তু তোমরা সকলেই কিন্তু পাশ করবা। তো তারা স্মারকলিপিতে আসলেই তারা কি দাবিগুলো উত্থাপন করেছে তোমরা অনেকেই জানো না। তো এই দাবিগুলো কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি পড়ে শোনাবো এবং দেখাবো। তো তোমাদের আমি দেখাবো তোমাদের দিনাজপুর বোর্ড এবং তোমাদের যে কুমিল্লা বোর্ড রয়েছে, এই দুইটি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের কাছে কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। এই স্মারকলিপিতে কী লেখা আছে সেটাই তোমাদের আমি পড়ে শোনাবো, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবা। এবং তোমাদের কিন্তু এটা কিন্তু শিওর যে এই স্মারকলিপি যদি তারা বিবেচনা করে তাহলে তোমরা 100% সকল এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু পাশ করবা যারা ফেল নিয়ে দুশ্চিন্তায় রয়েছ। এর আগে কিন্তু দেখা গেছে যে তোমাদের নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে যে তোমাদের যে ছাত্রী পরীক্ষা হয়েছে সেই ছাত্রী পরীক্ষার কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। যদি তোমাদের ফেল আসে তাহলে কিন্তু তোমাদের ফেল দেওয়া হবে, পাস আসলে পাস দেওয়া হবে। এবং যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেসব পরীক্ষাগুলো কিন্তু দেখা যাবে যে তোমাদের এসএসসি বা জেএসসি পরীক্ষা থেকে তোমাদের মূল্যায়ন করা হবে। তো তাহলে এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের কিন্তু দুশ্চিন্তা, এটা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তায় তোমরা ছিলা। এখন কিন্তু তোমাদের দুশ্চিন্তাটা কিন্তু দূর হয়ে যাচ্ছে এই স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে। তো শিক্ষা বোর্ড কী বলেছে এবং তোমাদের শিক্ষার্থীরা তাদের দাবিতে কী উত্থাপন করেছে সেটি কিন্তু আজকে এখন বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের রেজাল্টের সকল আপডেট এবং এরপর তোমাদের অনার্সে ভর্তি বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের চ্যানেল পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছ, তোমাদের যারা ছোট ভাই রয়েছে সামনে এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তাদের অবশ্যই বলবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে তোমাদের মতো তারাও যাতে আমাদের চ্যানেল থেকে যাতে হেল্প পেতে পারে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো দিনাজপুর বোর্ডের একটি স্মারকলিপি। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা স্মারকলিপিটি জমা দেওয়া হয়েছে কিন্তু 27 তারিখে, 27/8/2024। এখানে তারা কি বলেছে সেটি বিস্তারিত দেখে নিচ্ছে। তো এখানে তারা চেয়ারম্যানের কাছে স্মারকলিপিটা দিয়েছে এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তোমাদের সরাসরি দেখে নেই। তো তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে 1 নম্বর দাবি রয়েছে। 1 নম্বর দাবিতে তারা বলেছে কারিগরি এবং সিলেট বোর্ডের পরীক্ষা বন্যাকালীন সময়ে স্থগিত হওয়ার ফলে সকল পরীক্ষা সম্পাদিত হয়নি, যেখানে অন্যান্য বোর্ডের অধীনে প্রায় 7টি করে পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু দেখা যায় যে তোমাদের যে 11টি মোট বোর্ড রয়েছে শিক্ষা বোর্ড। তো 11টি শিক্ষা বোর্ডে কিন্তু সকল শিক্ষা বোর্ডে কিন্তু সমান পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই, কারণ সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু দেখা গেছে যে সিলেটে বন্যার কারণে কিন্তু 2টা পরীক্ষা কিন্তু বেশি স্থগিত হয়েছে। এরকমভাবে এক বোর্ডে কিন্তু এক ধরনের পরীক্ষা স্থগিত হয়েছে এবং অনেকের গ্রুপ সাবজেক্ট আলাদা হওয়ার কারণেও কিন্তু দেখা যাচ্ছে অনেকেই কিন্তু পরীক্ষা দেয় নাই। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু সমান নয়, তারা এটি বলেছে প্রথমে। তারপর 2 নম্বরে দেখো, অন্যদিকে আবার উপজেলা পর্যায়েও বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিত হওয়ার খবরও পাওয়া গেছে। উপজেলা পর্যায়ে কিন্তু সারা দেশে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার সমস্যার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এতেও কিন্তু দেখা যায় শিক্ষার্থীরা কিন্তু এক সমান পরীক্ষা দেয় নাই। কোনো বোর্ড 7টি পরীক্ষা নিতে পেরেছে, আবার কোনো বোর্ড 2টি বা 3টি পরীক্ষা নিতে পেরেছে। এমনকি কিছু বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেছে। এই ঘটনা সত্ত্বেও সেই প্রশ্নপত্র বাতিল না করে একই প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া কোঠা বিরোধী আন্দোলনকালীন সময় থানায় এবং টিচারিতে সংরক্ষিত পদার্থবিজ্ঞান, ভূগোল, যুক্তিবিদ্যা ও হিসাব বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার প্রমাণও পাওয়া গিয়েছে। তাই বলা যায় যে এই অবস্থায়
এই সকল অবস্থার কারণে বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীদের প্রদত্ত পরীক্ষা অসম ছিল। তাই কোনো শিক্ষার্থীর প্রতি বৈষম্য না করে সবার মাঝে সমতা বজায় রেখে ফলাফল প্রস্তুত করা অত্যন্ত জরুরি। সেজন্য সকল শিক্ষার্থীদের পাস সুনিশ্চিত করে ফলাফল প্রস্তুত করার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে তারা যে স্মারকলিপি দিয়েছে তাদের স্মারকলিপিটা কিন্তু যৌক্তিক, এবং এটা যে কোনো ব্যক্তি, যে কোনো পর্যায়ে, যে কোনো মহলে যদি দেখানো হয় তাহলে কিন্তু তারা তাদের স্মারকলিপিটা কিন্তু মেনে নেবে, কারণ তাদের স্মারকলিপিতে যৌক্তিকতা রয়েছে। এবং এটা থেকে বোঝা যায় যে তারা এই যৌক্তিক দাবিটা মেনে নিলে কিন্তু সারা দেশের সকল শিক্ষার্থীরা কিন্তু পাস করবে, কোনো শিক্ষার্থী কিন্তু ফেল করবে না। তারপরে তোমাদের আরেকটি স্মারকলিপি আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে তারা কি বলেছে তোমরা সেটি দেখে নাও। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে এইচএসসি 2024-এর ফলাফল তৈরির ক্ষেত্রে সকল বিষয় সাবজেক্ট ম্যাপিং প্রসঙ্গে আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি। সম্প্রতি ঘটে যাওয়া কোটা বিরোধী আন্দোলনের কারণে আমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দফায় দফায় স্থগিত হয়। ইতোপূর্বে আমরা 7টি বিষয়ের পরীক্ষা দিয়েছি। গত জুন জুলাই মাসে দেশের বেশ কিছু অঞ্চল বন্যা কবলিত ছিল, কিন্তু সিলেটে বন্যার তীব্রতা বেশি থাকায় তাদের এই 7টি বিষয়ের সবগুলো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আবার মাদ্রাসা বোর্ডেও এই 7টি বিষয়ের সবগুলো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বেশ কিছু উপজেলাগুলোতে একটি পরীক্ষাও হয়নি। এহেন পরিস্থিতিতে ফলাফল তৈরির ক্ষেত্রে সিলেট বোর্ড, মাদ্রাসা বোর্ড উপযুক্ত উপজেলাগুলোর পরীক্ষার্থীদের 2টি, 3টি ও 4টি বিষয় এবং অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের 7টি বিষয় এইচএসসি থেকে নিয়ে মূল্যায়ন করলে এতে বৈষম্যের সৃষ্টি হয়। কেননা এইচএসসি ও এসএসসির পরীক্ষাগুলোর মান এক নয়, তাই কাউকে এসএসসি থেকে 10টি বিষয় মূল্যায়ন এবং কাউকে এসএসসি থেকে 6টি বিষয় নিয়ে মূল্যায়ন করা বৈষম্য। আবার সম্প্রতি ঘটে যাওয়া কোটা বিরোধী আন্দোলন নিয়ে সহিংসতায় অনেকগুলো থানায় আগুন লাগে, যার কারণে আমাদের প্রশ্ন পড়ে যায় এবং উত্তরপত্র থানাতে ছিল। অনেকে এর প্রমাণ পেয়েছে এবং 11 জুলাই এর পরবর্তী পরীক্ষাগুলো উত্তরপত্র থানায় ছিল। সেটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নোটিশগুলো থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই। মানবিক বিভাগের ক্ষেত্রে একই বিষয়ের প্রথম পত্রের উপর পরীক্ষা নেওয়া হলেও দ্বিতীয় পত্রের উপর পরীক্ষা নেওয়া হয়নি। এখন প্রথম পত্র দ্বিতীয় পত্রের মূল্যায়ন করাটাও অযৌক্তিক। আবার যে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই সকল বিষয়ের লিখিত অংশ এইচএসসি থেকে এবং ব্যবহারিক অংশ এসএসসি থেকে নেওয়াটাও অযৌক্তিক। তাই আমাদের দাবি, তারপরে তোমাদের দেখতে পাচ্ছ যে 1 নম্বর বিষয় সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এক এক শিক্ষা বোর্ডে কিন্তু এক এক রকমের দাবি তারা উত্থাপন করেছে, শিক্ষার্থীরা উত্থাপন করেছে। তাদের মূল দাবি হচ্ছে যে সকলকে কিন্তু পাস করিয়ে দিতে হবে, এটাই হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের মূল দাবি। অর্থাৎ তারা স্মারকলিপিতে এটাই উপস্থাপন করেছে এবং তারা যে প্রকার কারণগুলো দেখিয়েছে সেই কারণগুলো কিন্তু যৌক্তিক। এই কারণগুলো কিন্তু কোনো মানুষই, অর্থাৎ যার মাথায় মেধা আছে, বিবেক বুদ্ধি আছে, কোনো মানুষই কিন্তু এই কারণগুলো কিন্তু এড়িয়ে যেতে পারবে না। কারণ আমার মনে হয় শিক্ষা বোর্ডও কিন্তু এই কারণগুলো এড়িয়ে যেতে পারবে না। কাজেই তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের পাস কিন্তু সুনিশ্চিত, কারণ সকল বোর্ডে যদি এরকমভাবে স্মারকলিপি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীরা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা কিন্তু এটা নিয়ে বৈঠকে বসবে এবং বৈঠকে বসে তার সিদ্ধান্ত এটাই আসবে যে সকলকেই পাস দেওয়া হোক, কারণ এখানে বৈষম্যের সৃষ্টি হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এটাই নির্দেশ আসবে এবং তোমরা কিন্তু সকল শিক্ষার্থীরা কিন্তু পাস করবে। তো আজকে কিন্তু দেখা গেছে যে আমরা এই স্মারকলিপি থেকে কিন্তু নিশ্চিন্ত হতে পেরেছি যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা কিন্তু সকল শিক্ষার্থীরা কিন্তু পাস করবা। তো তোমাদের টেনশনের কোনো কারণই নেই, তোমরা নিশ্চিন্তে থাকো এবং সকল শিক্ষার্থীরা পাস করবা, এটাই কিন্তু এখনকার কিন্তু বর্তমানের অবস্থা। তো যাই হোক, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী নতুন আপডেট আসলে কিন্তু সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবা নোটিফিকেশনের মাধ্যমে।